যশোর খুলনা মহাসড়কের কোথাও দেবে গেছে, কোথাও তৈরি হয়েছে ঢিবির, কোথাও আবার বিটুমিন উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। যশোর শহরের পালবাড়ি মোড় থেকে অভয়নগরের রাজঘাট পর্যন্ত ৩৮ কিলোমিটার সড়ক সংস্কারে ব্যয় হয় ৩২১ কোটি টাকা। কাজ শেষ হয় ২০২৩ সালের সেপ্টেম্বরে। এত অল্প সময়েই সড়কটির ১৫ কিলোমিটার অংশ চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। চালক ও স্থানীয়রা জানায়, মহাসড়কে ইটের সলিং আর খানাখন্দে ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। কাজ যা হচ্ছে আপনার এখনো ছাড়তে অনেক দেরি, কিন্তু এই পাশে রাস্তার পাশে দেখেছে কত বড় গর্ত, এখানে যদি মারি না দেওয়া হয় ও গাড়ি চলবে না। ঘন্টা জামে পড়ে থাকছে, বিভিন্ন লোকজন দুর্ভোগ করছে, অনেক অ্যাম্বুলেন্স গুলো পড়ে থাকতেছে, ওই ডানি বাই মেরে তাদের বেরোতে আসছে। যারা ব্যবসায়ী আছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা সঠিকভাবে দোকানদারি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছে না। রাজধানী ঢাকাসহ দূরপাল্লার ৩২টি রুটের যানবাহন চলাচল করে এই মহাসড়কে। এছাড়া বেনাপোল স্থলবন্দর, দর্শনা স্থলবন্দর, নোয়াপাড়া নদী বন্দর এবং মোংলা সমুদ্র বন্দরের হাজারো যানবাহন চলে প্রতিনিয়ত। বেহাল সড়কের যানজটে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। একবার জাম লাগলে ৩-৪ ঘন্টা থাকতেছে, জাম ছাড়াচ্ছে না। এর জন্যই যারা চলাচল করতেছে, আসা যাওয়া করতেছে, তাদের বহুত সমস্যা। ৪৫ মিনিট, আধা ঘন্টা, ৩৫ মিনিটও জাম থাকতেছে। এদিকে ১০০ গাড়ি, ওদিকে ১০০ গাড়ি, ১৫০ গাড়ি বেঁচে যাচ্ছে। বিভিন্ন জায়গায় ট্রাক উল্টে যাচ্ছে এবং ইজি বাইক বা মোটরসাইকেলগুলো যে আসবে এলাকাতে বেরোতে পারতেছে না, সময় মতো মাল নিয়ে যেতে পারতেছে না, তাই ডিলার পয়েন্টে যায় বসে থাকা লাগে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, কংক্রিটের ঢালাই দিয়ে মহাসড়কের সংস্কার চলছে। কাজ শেষ হলে ভোগান্তি দূর হবে আশা তার। ৩৫০ মিটার করে এটা আশা করি জুলাইয়ের মাঝামাঝি শেষ হয়ে যাবে। আর যেটা ৩৫২ মিটার বললাম, মুরুলি এবং চেঙ্গুটিয়ায়, এই দুইটা কাজ সময়সীমা হচ্ছে ২ বছর আছে। ২ বছর থাকলেও আমরা আশা করি যে আগামী ডিসেম্বর বা জানুয়ারির ভিতরে শেষ করা যাবে। সড়ক বিভাগের তথ্য মতে, মহাসড়কের মুরলী রেল ক্রসিং থেকে অভয়নগর পর্যন্ত ৩০৪৮ মিটার রাস্তা সংস্কার চলছে। ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৬৮ লাখ টাকা, যা শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। এখন যশোর।